আজকে আমি ফার্স্টলি বিরিয়ানির জন্য চিকেনটাকে কুক করে নিচ্ছি। আজকে খুব বেশি প্যারা নেওয়া যাবে না। সেদিন আমার বিরিয়ানিটা রান্না করতে অনেক বেশি সময় লেগে গেছিলো। আজকে আর সেটা করতে চাচ্ছি না। যদিও চিকেন এবং সোনালী মুরগি রান্না হতে খুব বেশি সময় লাগে না। আর আমি মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিয়েছি, যে কারণে আমার এক্সট্রা পানিও অ্যাড করতে হয়নি। মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছিল তাতেই আমার মাংসটা খুব ভালোভাবে সফট হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছু বেরেস্তাও ভেজে নিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। আর বেরেস্তাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেন আমি পোলাও চালটাকে ভেজে নিচ্ছি। আসলে আজকে আমি দম বিরিয়ানি করব না, তো সেজন্যই চালটাকে প্রথমে ভেজে তারপরে প্রপারলি কুক করে মাংসটা দিয়ে আমি 5 মিনিট দমে দেবো জাস্ট। আর এখানে আমি বিরিয়ানির মশলা থেকে কিছুটা মশলা অ্যাড করছি, কারণ আমি চিকেনে কোনো ধরনের প্যাকেট মশলা বা গুঁড়ো মশলা অ্যাড করিনি, সবটা হাতে বাটা মশলাই দিয়েছি। যে কারণে আমি এখানে একটু প্যাকেট মশলা দিলাম, এতে করে বিরিয়ানিটা অনেকটা ফ্লেভারফুল হবে। এবং কিছুটা লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এবারে জল ফুটে উঠলে আমি এটাকে ঢাকনা দিয়ে মৃদু আঁচে দমে কিছু সময় রেখে দেব। তো এই পর্যায়ে আমার পোলাওটা কিন্তু রান্না হয়ে গেছে এবং চিকেনগুলোকে আমি উপর থেকে একটা লেয়ার করে সাজিয়ে কিছু সময় আবার দমে রাখবো, যাতে করে চিকেনের মধ্যে যে মশলাটা এটা পোলাওয়ের মধ্যে ভালোভাবে মিশে যায়। আর আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব শেষে। এরপরে জাস্ট গ্যাসটা বন্ধ করে কিছু সময় আবার দমে রেখে দিব এবং দেন আমি বিরিয়ানিটাকে সার্ভ করব। তো এখন আমার বিরিয়ানিটা কিন্তু অলরেডি ডান। আর আমি এখন উপর থেকে কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে এটাকে একটু সুন্দরভাবে মিশিয়ে নেব। তো আজকের এই বিরিয়ানিটা কুক করতে আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি এবং খেতেও একদম পারফেক্ট হয়েছে। তোমাদের দাদা কিন্তু খুবই প্রশংসা করেছে। আর এখানে আমি একটু বিরিয়ানি সার্ভ করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।